বিশ্ব সঙ্গীত দিবস, কিন্তু কি এই বিশ্ব সঙ্গীত দিবস জানেন না লালু। ছোট থেকে লালন ফকিরের গানই ছিল ধ্যান জ্ঞান। কখনো লোকাল ট্রেনে, কখনো খেয়াঘাটে একতারাও ধমক বাজিয়েই হয় দিন গুজরান। রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কার্ডও, কিন্তু অভাবের তাড়নায় কখনো রাজমিস্ত্রি, আবার কখনো ভ্যান টানতে হয় কাকদ্বীপের লালু খাঁকে। গরিব ধারিণী মায়ামার, ও মায়ামার, গরিব ধারিণী মায়ামার। ছোটবেলা থেকে লালুর ঝোঁক ছিল লোকগানের প্রতি। গানের জগতে গুরু বলে তেমন কেউ ছিল না। রেডিওতে লালন ফকিরের গান শুনে শুনে শিখেছেন। লক্ষ্মীকান্তপুরের লোকাল ট্রেন ও নামখানার খেয়াঘাটের যাত্রীদের গান শুনিয়ে পরিবারের খরচ চলত। একটু বড় হতেই নিজের চেষ্টায় একতারা ও ঘোমক বাজানো শিখেছেন। বর্তমানে রাজ্য সরকারের লোকশিল্পীর খাতাতেও তার নাম উজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে। তার সুরেলা কণ্ঠে মেতে ওঠেন হাজার হাজার দর্শক। শান্তিনিকেতনের পৌষ মেলা সহ বিভিন্ন এলাকায় তিনি গানও গেয়েছেন। সেই লালন খ্যাপাই অভাবের তাড়নায় কখনো রাজমিস্ত্রি, আবার কখনো ভ্যান চালক। আমি বিশ্ব দিবস এবং শিল্পী দিবস কিছু বুঝি না, কিন্তু আমি গান আমার ধ্যান জ্ঞান, গানই আমার স্বর্গ এবং গানই আমার প্রাণ, গান আমার জীবন। এমনিতে আমি ছোটোবেলা থেকে নদীর ধারে, নৌকো, বাসে, ট্রামে অনেক ছোটোবেলা থেকে গান গেয়ে গিয়ে মানুষ হয়েছি। অনেক কষ্টের জীবন এখনও পর্যন্ত। তো এখন বর্তমানে রাজ্য সরকারের একটা প্রকল্পের মধ্যে একটা শিল্পী ভাতা এবং পরিচয়পত্র পেয়েছি, শিল্পী কার্ড পেয়েছি। আমি ওনাদের মধ্যে একজন শিল্পী আছি, সরকারি শিল্পীর মধ্যে। সঙ্গে 2-3 মাস কাজ করছে, গলা ভালো, গান করে ভালো, আর অভাবের তাড়নায় উনি এসছে কাজে। হ্যাঁ, আমরা এমনি ইউটিউবে দেখেছি গান। হ্যাঁ, মাঝে মধ্যে গান করে, তো ভালো লাগে গান, গলা ভালো। যাহা করে গেলে আসিয়া হেতায়। গানের জগতে নির্দিষ্ট ব্যাকরণ মেনে গান শেখা হয়নি। রেডিওই ছিল তার গানের প্রধান গুরু। আজ সেই গুরুকেই পাথেয় করে কোনো রকমে পরিবারের খরচ বহন করে চলেছে লালু খাঁ। তার কাছে 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবস অন্যান্য দিনের মতোই সাধারণ। কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। বারে বারে আর আশা হবে না, হে মন, বারে বারে আর আশা হবে না।